আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মার্কিন ও ইসরায়েল লক্ষ্যবস্তুতে 4 দফা হামলা। ইয়েমেনের হুতির ক্রুজ মিসাইলের আঘাতে জ্বলছে মার্কিন রণতরী ট্রুম্যান ও ভিনসন। এবার গাজায় প্রবেশ করবে তুরস্কের সেনারা। ভারতে খ্রিস্টানদের ইস্টার অনুষ্ঠানে উগ্র হিন্দুত্ববাদীদের সশস্ত্র হামলা। জয় শ্রীরাম স্লোগান। এবার নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ ইসরায়েলি গোয়েন্দা প্রধানের। পোপ ফ্রান্সিসের প্রতি বিশ্ব নেতাদের শ্রদ্ধা, যা বললেন ট্রাম্প, পুতিন, ম্যাক্রো, স্টারবার। এবার ফিলিস্তিনের পক্ষে বিস্ফোরক মন্তব্য করলেন খ্রিস্টান চার্চ এর প্রধান। আল-আকসা আমাদের জন্য রেড লাইন, ইসরায়েলকে সতর্ক করলেন এরদোগান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে 4 দফা হামলা। ইয়েমেনের হুতির ক্রুজ মিসাইলের আঘাতে জ্বলছে মার্কিন রণতরী ট্রুম্যান ও ভিনসন। ইয়েমেনের হুতি বাহিনী সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় 4টি পৃথক হামলা চালিয়েছে। এই হামলাগুলো মূলত আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ও ইয়েমেনের সাম্প্রতিক মার্কিন বিমান হামলার প্রতিক্রিয়ায় চালানো হয়েছে। মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে 4 দফা হামলার খবর জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। হুতি বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ইয়াফা ও সামাত 1 ড্রোন ব্যবহার করে ইসরায়েলের আশকেলন বন্দরে ইসরায়েলের গভীরে একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও উম্মুল আল রশরাশ বন্দরে একটি সামরিক টার্গেটে 2টি পৃথক হামলা চালানো হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, মার্কিন আগ্রাসন ও সম্প্রতি প্রাণঘাতী বিমান হামলার জবাবে ইয়েমেনের লোহিত সাগর ও আরব সাগরে 2টি বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে। এই অভিযানে ইউএসএস হ্যারি ট্রুম্যান নামের একটি মার্কিন বিমানবাহী রণতরী এর সঙ্গে ঢাকা যুদ্ধ জাহাজগুলো লক্ষ্য করে 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও 2টি ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে। খবর আল জাজিরার। সম্প্রতি ইয়েমেনে মার্কিন বিমান হামলায় একাধিক বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। এতে আঞ্চলিক উত্তেজনা ক্রমেই বেড়েছে। তারই জেরে এই হামলাগুলো চালানো হয়েছে ইয়েমেনে। ট্রাম্প প্রশাসন বলছে, এই হামলার লক্ষ্য হলো লোহিত সাগরের জাহাজগুলোকে হুমকি দেয়া বন্ধ করতে হুতিকে বাধা দেওয়া, যা আন্তর্জাতিক বাণিজ্যের একটি প্রধান পথ। হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী বারবার ঘোষণা দিয়েছে যে তারা ফিলিস্তিন জনগণের প্রতি এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সদা প্রস্তুত। সূত্র মেহের নিউজ ও আল জাজিরা। গাজা সংকটে এবার দৃঢ় অবস্থান নিয়েছে তুরস্ক। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সহায়তা পৌঁছে দিতে কোমর বেঁধে নামছে আঙ্কারা। গাজায় ত্রাণ সহায়তা পৌঁছানো এবং ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াতে সরাসরি মাঠে নামার ইঙ্গিত দিচ্ছে তুরস্ক। সম্প্রতি হামাসের রাজনৈতিক পরিষদের প্রধান মোহাম্মদ দারবিশ এবং তার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন। বিস্তারিত সিদ্দিকুর রহমানের প্রতিবেদনে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুল এজেন্সি জানিয়েছে, বৈঠকে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উপায়, গাজাবাসীকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার যে পরিকল্পনার মোকাবেলা এবং ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ নিয়ে আলোচনা হয়েছে। যদিও বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে এটি তুরস্কেই অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তুরস্কের পক্ষ থেকে হামাস নেতাদের আশ্বস্ত করা হয়েছে যে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের বিরুদ্ধে আঙ্কারা দৃঢ়ভাবে অবস্থান নেবে এবং যে কোনো নতুন দখল প্রচেষ্টার বিরোধিতা করবে। ইসরায়েল সম্প্রতি রাফা শহর সহ প্রায় 30% এলাকা জুড়ে সীমান্ত বরাবর নিরাপদ অঞ্চল সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে তারা যুদ্ধবিরতি ভেঙে আবারও সামরিক অভিযান শুরু করেছে, গাজা পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে এবং সব ধরনের মানবিক সহায়তা বন্ধ করে দিয়েছে। মানবিক সহায়তা এখন অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে বলে অভিযোগ তুলেছে হামাস। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা একটি পূর্ণাঙ্গ বন্দি বিনিময় চুক্তি, ইসরায়েলি সেনা প্রত্যাহার, গাজার পুনর্নির্মাণ এবং অবরোধ তুলে নেওয়ার বিষয়ে আগ্রহী। একই সঙ্গে তারা জাতীয় ব্যক্তিদের নিয়ে গাজা পরিচালনার জন্য একটি বিশেষ কমিটি গঠনে মিশরীয় প্রস্তাবের তাৎক্ষণিক বাস্তবায়ন দেখতে চায়। তবে হামাস সম্প্রতি ইসরায়েলের 45 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং 18 মাস ধরে চলা যুদ্ধের স্থায়ী সমাধানের জন্য একটি বিস্তারিত চুক্তির আহ্বান জানিয়েছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে যে 2023 সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের আক্রমণের পর থেকে গাজা অঞ্চলে মারাত্মক মানবিক সংকট সৃষ্টি হয়েছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের একতরফা সামরিক অভিযানে গত
এক মাসে কমপক্ষে 1691 জন নিহত হয়েছে, যার ফলে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহতের সংখ্যা 51,000 ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে তুরস্কের সরাসরি হস্তক্ষেপ এবং সেনা মোতায়েনের প্রস্তুতি ফিলিস্তিনি সংকটে এক নতুন মোড় আনতে চলছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ভারতের আহমেদাবাদে ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠানে সশস্ত্র হামলা চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। রোববার 20 এপ্রিল সকালে একটি বেসরকারি হলে অনুষ্ঠান চলাকালে এই হামলা চালানো হয়। হিন্দুত্ববাদীদের দাবি, সেখানে ধর্মান্তরণের কাজ চলছিল। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় বেশ কয়েকজন ব্যক্তি রড ও লাঠি হাতে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। ভারতের খ্রিস্টানদের ইস্টার অনুষ্ঠানে সশস্ত্র হামলা চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে কতজন হিন্দু তা জানতে চান এবং ধর্মান্তরের অভিযোগ তোলেন। এই ঘটনায় পুলিশ উভয় পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছে। অধরা থানার পরিদর্শক PN জিনজুহাদিয়া জানান, অধর থানায় সকালবেলা প্রায় 100 জন খ্রিস্টান ধর্মানুসারী অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন। তখনই হামলার ঘটনা ঘটে। বজরং দল ও VHP কর্মীরা হলের ভেতরে ঢুকে পড়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে থানায় নিয়ে যায়। এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় বেশ কয়েকজন হিন্দুত্ববাদী সন্ত্রাসী রড ও লাঠি হাতে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। পরিদর্শক PN জিনজুহাদিয়া আরও বলেন, স্থানীয় বজরং দল সদস্য দর্শন যোশী ধর্মান্তর সংক্রান্ত অভিযোগ দায়ের করেছেন, তবে ঘটনাস্থলে কোনো ধর্মান্তরের প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে এমানুয়েল অময় দাস নামে একজন 10 থেকে 15 জন অজ্ঞাত যুবকের বিরুদ্ধে অভিযোগ করেছেন, যারা হলের ভেতরে জোরপূর্বক প্রবেশ করেছিল। পুলিশ জানায়, উভয় পক্ষের অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ইয়েমেনের অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার প্রধান, যাকে বরখাস্ত করার চেষ্টা করছে সরকার, তিনি সোমবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তার প্রতি ব্যক্তিগত আনুগত্য চাওয়ার এবং সরকার বিরোধী বিক্ষোভকারীদের উপর নজরদারির নির্দেশ দেওয়ার অভিযোগ তুলেছেন। রোনেনবার লিখেছেন, এটি স্পষ্ট ছিল, কোনো সাংবিধানিক সংকটের ক্ষেত্রে আমাকে সুপ্রিম কোর্টের নয়, নেতানিয়াহুর আদেশ পালন করতেই হবে। বিস্তারিত প্রতিবেদনে। সর্বোচ্চ আদালতে দেওয়া এক শপথপত্রে এসব অভিযোগ তোলেন রোনেনবার, যাকে গত মাসে সরকার বরখাস্তের ঘোষণা দেওয়ার পর দেশজুড়ে ব্যাপক প্রতিবাদের সূচনা হয়। এটি আইনগত ও রাজনৈতিক সংঘাত নেতানিয়াহু বনাম রোনেনবারের লড়াইয়ে পরিণত হয়েছে। গোয়েন্দা সংস্থা সিনবেতের প্রধানকে বরখাস্তের নজিরবিহীন এই উদ্যোগের বিরোধিতা করেছেন অ্যাটর্নি জেনারেল ও বিরোধী দল, যারা এটিকে কর্তৃত্ববাদী মনোভাবের ইঙ্গিত হিসেবে দেখছেন। দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্ট সরকার ও অ্যাটর্নি জেনারেলকে বিষয়টি নিয়ে সমঝোতায় পৌঁছাতে বলেন এবং ইহুদি ধর্মীয় উৎসব পাস ওভারের ছুটির পর পর্যন্ত সময় দেন। এই ছুটি সদ্য শেষ হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, রোনেনবার শীঘ্রই পদত্যাগ করতে পারেন। আদালতে সোমবার দাখিল করা শপথপত্রে তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন, যার মধ্যে রয়েছে তার প্রতি ব্যক্তিগত আনুগত্য চাওয়া। শপথপত্রে রোনেনবার লিখেছেন, এটি স্পষ্ট ছিল, কোনো সাংবিধানিক সংকটের ক্ষেত্রে আমাকে সুপ্রিম কোর্টে নয়, নেতানিয়াহুর আদেশ পালন করতে হবে। তিনি আরও জানান, নেতানিয়াহু তাকে একাধিকবার বলেছেন তিনি চান শিনবেত সরকার বিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারী ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিক এবং বিশেষ করে যারা এই বিক্ষোভে অর্থায়নে জড়িত তাদের উপর নজর দিতে। তিনি আরও নিশ্চিত করেছেন, সংবাদ মাধ্যমে যেসব খবর এসেছে তা সত্য। নেতানিয়াহু তার চলমান দুর্নীতির মামলায় সাক্ষ্যদান বিলম্বিত করার জন্য শিনবেত প্রধানের সহায়তা চেয়েছেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রী ও সহযোগীদের এই অভিযোগও প্রত্যাখ্যান করেছেন, যেখানে বলা হয়েছিল 2023 সালে 7 অক্টোবর হামলার ব্যাপারে শিনবেত সময় মতো নেতানিয়াহু ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে সতর্ক করেনি। খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। স্থানীয় সময় সোমবার ভোরে ভ্যাটিকানের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মানবিক নেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। এদিকে পোপ ফ্রান্সিসের প্রতি বিশ্ব নেতারা শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। অনেকে পোপের সঙ্গে তাদের ব্যক্তিগত স্মৃতির কথা উল্লেখ করেছেন। পোপের প্রতি শ্রদ্ধা জানানো বিশ্ব নেতাদের মধ্যে প্রথম ব্যক্তি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পোপকে নম্র মানুষ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, নম্রতা মানুষ সর্বোচ্চ দুর্বল এবং ভঙ্গুর ব্যক্তিদের পাশে থাকা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পোপ ফ্রান্সিসকে মানবতাবাদ এবং ন্যায় বিচারের সর্বোচ্চ মূল্যবোধের রক্ষক হিসেবে স্মরণ করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন। পুতিন এই অসাধারণ ব্যক্তির সাথে অনেকবার যোগাযোগের সুযোগ পেয়েছিলেন বলে উল্লেখ করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পোপের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি জানতেন কিভাবে আশা দিতে হয়, প্রার্থনার মাধ্যমে দুঃখ লাঘব করতে হয় এবং ঐক্য গড়ে তুলতে হয়। জেলেনস্কি আরো বলেন, প্রয়াত পোপ ইউক্রেন এবং ইউক্রেনিয়ানদের জন্য শান্তির প্রার্থনা করেছিলেন। আমরা ক্যাথলিক এবং সব খ্রিস্টানদের সাথে শোক প্রকাশ করছি, যারা আধ্যাত্মিক সহায়তার জন্য পোপ ফ্রান্সিসের দিকে চেয়েছিলেন। চিরন্তর স্মৃতি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর শুনে গভীরভাবে শোকাহত। একটি জটিল এবং চ্যালেঞ্জিং সময়ে বিশ্ব ও চার্চের জন্য তার নেতৃত্ব ছিল সাহসী। প্রধানমন্ত্রী আরো বলেন, তিনি দরিদ্র, নিপীড়িত ও অবহেলিতদের জন্য একজন পোপ ছিলেন। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইন বলেছেন, পোপ তার নম্রতা ও কম ভাগ্যবানদের প্রতি পবিত্র ভালোবাসা দিয়ে ক্যাথলিক চার্চের বাইরেও লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছেন। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীরভাবে ব্যথিত জানিয়ে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক পোপ ফ্রান্সিসকে একজন ভালো, উৎস এবং সংবেদনশীল মানুষ হিসেবে স্মরণ করেছেন। মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি বলেছেন, পোপ ফ্রান্সিস শান্তি, ভালোবাসা এবং করুণার কণ্ঠস্বর ছিলেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের প্রতি পোপ ফ্রান্সিসের অঙ্গীকারের প্রশংসা করেছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন মিশরের কপটিক অর্থোডক্স চার্চের প্রধান ধর্মগুরু পোপ টেওডরস দ্বিতীয়। তিনি হামলাকে ফিলিস্তিনের ওপর সবচেয়ে ভয়াবহ অন্যায়ের একটি বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এই অন্যায়ের অংশ আমরা হব না। তিনি জানান, কপটিক চার্চ ও মিশরের প্রধান ইসলামিক প্রতিষ্ঠান আল আজহার এ বিষয়ে একই অবস্থানে রয়েছে। রবিবার 20 এপ্রিল খ্রিস্টানদের পবিত্র ইস্টার উৎসব উপলক্ষে মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে পোপ বলেন, প্রতিদিন ফিলিস্তিনিরা নিজেদের মাতৃভূমি ধ্বংসের মধ্য দিয়ে চরম অবিচারের শিকার হচ্ছেন। মিশরের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সংস্থা একযোগে গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক কিংবা স্বেচ্ছা স্থানান্তরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পোপ টেওডরস উল্লেখ করেন, প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি স্পষ্টভাবে বলেছেন, এই অন্যায়ের অংশ আমরা হব না। তিনি জানান, কপটিক চার্চ ও মিশরের প্রধান ইসলামিক প্রতিষ্ঠান আল আজহার এই বিষয়ে একই অবস্থানে রয়েছে। আল আজহারের গ্র্যান্ড ইমাম শেখ আহমেদ আল তায়েব ও আমি একসঙ্গে বলছি, বিশ্ব বিবেককে জাগতে হবে। গাজার ভাই বোনদের এখনই রক্ষা করতে হবে, বলেন পোপ। গত মাসে মিশরের নেতৃত্বে অনুষ্ঠিত জরুরি আরব সম্মেলনে গাজার পুনর্গঠনে $53 বিলিয়ন 5 বছরের পরিকল্পনা গ্রহণ করা হয়। এতে শর্ত ছিল, ফিলিস্তিনের গাজা থেকে সরানো যাবে না, তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তারা বরং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত পরিকল্পনার প্রতি সমর্থন জানায়, যেখানে গাজার জনগণকে মিশর বা জর্ডানে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। এই প্রস্তাব আরব দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক মহল থেকেও কঠোরভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। আল-আকসা নিয়ে ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তিনি বলেন, আল-আকসা মসজিদ এবং এর আশেপাশের স্থানে সম্পূর্ণরূপে মুসলমানদের এবং এটি অক্ষত থাকতে হবে। ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে এই কথা বলেন এরদোগান। বলেন, আল-আকসা মসজিদ এবং কুব্বত আল সাখরা সহ হারাম আল শরীফ একটি অভিবাজ্য এবং সমগ্র এবং এর 144 একর এলাকা সম্পূর্ণরূপে মুসলমানদের। তিনি বলেন, আল-আকসা তুরস্কের জন্য একটি রেড লাইন বা লাল রেখা, এটি চিরকাল একই থাকবে। ইসরায়েলকে আল-আকসা পবিত্রতা ও ঐক্যের জন্য হুমকি স্বরূপ সম্ভব উস্কানি এবং কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান এরদোগান। দর্শক, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। মার্কিন ও ইসরায়েল লক্ষ্যবস্তুতে 4 দফা হামলা, ইয়েমেনের হুতির ক্রুজ মিসাইলের আঘাতে জ্বলছে মার্কিন রণতরী ট্রুম্যান ও ভিনসন। এবার গাজায় প্রবেশ করবে তুরস্কের সেনারা।
ভারতে খ্রিস্টানদের ইস্টার অনুষ্ঠানে উগ্র হিন্দুত্ববাদীদের সশস্ত্র হামলা, জয় শ্রীরাম স্লোগান। এবার নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ ইসরায়েলি গোয়েন্দা প্রধানের। পোপ ফ্রান্সিসের প্রতি বিশ্ব নেতাদের শ্রদ্ধা, যা বললেন ট্রাম্প, পুতিন, ম্যাক্রো, স্টারবার। এবার ফিলিস্তিনের পক্ষে বিস্ফোরক মন্তব্য করলেন খ্রিস্টান চার্চ এর প্রধান। আল-আকসা আমাদের জন্য রেড লাইন, ইসরায়েলকে সতর্ক করলেন এরদোগান। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।